وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যে যেখানে রয়েছেন, দূরে ও কাছে, দেশে ও বিদেশে, আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, শুধু একটি নয়, যে ঘটনাগুলি প্রায় ঘটে আসছে। বাংলাদেশে আহলুল হাদিসদের মূল সংগঠন, সকল আহলুল হাদিসদের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশালী সাহেব, তিনি উপস্থিত রয়েছেন আরও অন্যতম সহসভাপতি শেখ মুফদ্দল হোসেন আল মাদানী হাফিজাহুমুল্লাহ, উপস্থিত রয়েছেন বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি শেখ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানী এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জনসংযোগ কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ আল মাদানী, বোর্ড আহলে হাদিস তালিমি বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শেখ আনোয়ারুল ইসলাম মাদানী। তো আমরা সেই সাথে আমিও সাথে রয়েছি। যে বিষয়টি তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সকলেই দেখেছি, জেনেছি, গত সোমবার এ সপ্তাহে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে। সেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পাগাচং গ্রামে আল বাইতুল মামুর সালাফি জামিয়া মসজিদ, যে মসজিদটি প্রায় দীর্ঘ ৩ বছরের অধিক সময় থেকে চলে আসছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে এই মসজিদটি পরিচালিত হচ্ছিল, এখনো হচ্ছে। সেই মসজিদ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় মসজিদটি নতুন ভবন নির্মাণের লক্ষ্যে যখন কার্যক্রম শুরু করা হয়, সবসময় কম বেশি বাধা ছিল। আমরা অনেক সময় অনেকবার প্রতিরোধ ও খবর নিয়েছি। তো এই নির্মাণকে কেন্দ্র করে সেখানে নির্মাণ কাজ চলছিল, সেগুলিকে চরমভাবে বাধা দিতে গিয়ে মসজিদের যে অস্থায়ী সালাতের জায়গা ছিল সেটিকে গত 14 তারিখ সোমবার ভেঙে দেওয়া হয়। স্থানীয় কিছু উগ্রপন্থী ব্যক্তি এবং যারা সেই কিছু মাস্তান টাইপের, তাদেরকে দিয়ে এই কাজটি করানোর চেষ্টা করেছে। মসজিদ ভেঙে দেওয়া হয় এবং যারা মুসল্লিরা ছিল তাদেরকে চরমভাবে আক্রমণ করা হয়, রক্তাক্ত করানো হয় এবং নির্মাণের সামগ্রীগুলিকে সেগুলি পুকুরে ফেলে দেওয়া হয় এবং যে সমস্ত যন্ত্রপাতি অত্যন্ত মূল্যবান ছিল মিস্ত্রিদের, সেগুলিকেও নষ্ট করে দেওয়া হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আজকে গোটা বিশ্ব যেখানে মসজিদ আল আকসা সংরক্ষণে সেই ইসরায়েলি বর্বর সেই সন্ত্রাসী বাহিনীর প্রতিরোধ গড়ে তুলছি আমরা, একদিকে সেই মসজিদ আল আকসা সংরক্ষণে যখন ভূমিকা রাখছি, এমনই প্রেক্ষাপটে কেউ মুসলিম পরিচয় দিয়ে মসজিদ যখন ভাঙতে যায়, মসজিদের উপর যখন এইভাবে আক্রমণ চালায়, এটি সত্যি কতই না দুঃখজনক এবং বেদনাদায়ক। এটি কি কোনো মুসলিমের কাজ হতে পারে? বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সবসময় এই বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়েছে, যোগাযোগ করেছে। বিশেষ করে কেন্দ্রের পক্ষ থেকে আমাদের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব, তিনিও এটির জন্য যোগাযোগ বারবার রেখেছেন এবং খোঁজখবর নিয়েছেন। এবং বর্তমান ভারপ্রাপ্ত দায়িত্ব সভাপতি মহোদয় বিদেশ সফর থাকার কারণে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আছেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশালী সাহেব, তিনিও বারবার খোঁজখবর নিচ্ছেন। আমরা সেটি খোঁজখবর নিয়েছি। বিশেষ করে ডিসি মহোদয়ের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়েছে, এসপি মহোদয়ের সাথেও যোগাযোগ ব্যবস্থা হয়েছে। এটি একাধিক পক্ষ থেকে আমরা যোগাযোগের ব্যবস্থা করেছি। এমনকি আমি নিজে সেই প্রসিদ্ধ বিশিষ্ট আলেম শেখ মামুনুল হক সাহেবের সাথে আমি নিজেও কথা বলেছি এ বিষয়ে, এবং সেখানে রয়েছেন
হেফাজত ইসলামের অন্যতম একজন দায়িত্বশীল আলেম জনাব মাওলানা সাজিদুর রহমান সাহেব, ওনাকেও আমি একাধিক দিন ফোন দিয়েছি এই বিষয়টি যাতে সুরাহা করা হয়, কোনো বিশৃঙ্খলা না হয়। ওনাকে পাইনি, আমি কথা বলার সুযোগ হয়নি। তো সর্বোপরি এটি অত্যন্ত দুঃখজনক বিষয়, এর আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং প্রশাসনের কাছে আমরা এই আশা রাখি যে প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দেবে এবং দেশের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, মুসলিম হিসাবে সকলেরই অধিকার রয়েছে নিজের জায়গায় আল্লাহর ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করবে। বিশেষ করে যে মসজিদ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদে নববীর আদলে, সেটি তো আরো আনন্দের সাথে সেটাকে সহযোগিতা দেওয়া প্রতিটি মুসলিমের উচিত। তা না করে বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটানো হয়েছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং প্রশাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই আহ্বানে জানাচ্ছে। আমাদের উপস্থিত যারা রয়েছেন তাদের মাঝে বিশেষ করে প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেবকেও আমি অনুরোধ জানাচ্ছি এ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। সম্মানিত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এই বিষয়ে আজকে কথা বলবো, বক্তব্য রাখবো। এটা এখন পর্যন্ত, অর্থাৎ এই 60 বছর বয়সে এই পর্যায়ে পৌঁছে কখনো ভাবি নাই। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়েই, সম্মানিত দর্শক, দূরের কাছের, দেশের বিদেশের যারা আমাদের এই কথা শুনছেন, আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আপনাদের সামনে আমরা সহি হাদিস মোতাবেক, রাসূলের সুন্নাহ, সহি সুন্নাহ মোতাবেক শিরক বিদাত মুক্ত ইবাদতের জন্য যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটি আমাদেরই মুসলিম নামধারী যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন তারা ভেঙে দিয়েছে, ভাঙছে। শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয়, মুন্সিগঞ্জে, জামালপুরে, কুষ্টিয়ায়, যেখানে সুযোগ পাচ্ছে। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, কেন, কি অপরাধে? যেখানে শিরক হয় না, শিরিক করার কোনো সুযোগ নাই, এই ধরনের মসজিদ ভেঙে ফেলতে হবে? যেখানে কোনো বিদআতি কার্যক্রম হয় না, বানাওয়াট, মানুষের মন গড়া তাবিজ বিক্রির যেখানে মহড়া হয় না, সেগুলো চলতে পারবে যেখানে তাবিজ বিক্রি হয়। আর যেখানে তাবিজ, বেদাত ইত্যাদি ভরপুর, সেই মসজিদগুলো থাকবে। মানুষকে শিরকের ভিতরে ডুবিয়ে রাখতে হবে। এই কি তাহলে আমাদের মুসলমানিত্ব? এটাই কি আমাদের ইমানের পরিচয়? সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্ন রাখলাম। মানুষ এখন সচেতন হয়েছে, তারা কোরআন হাদিস পড়ে বুঝে তারা সঠিক জিনিস এখন গ্রহণ করছে। আর কতকাল শাক দিয়ে মাছ ঢেকে রাখবেন? বাংলাদেশের সর্বসেরা আমাদের হানাফি ওলামা মাশায়েখদের সঙ্গে আমাদের চলাচল, উঠা বসা সার্বক্ষণিক। তাদের সঙ্গে আমাদের রয়েছে আন্তরিক সম্পর্ক, বন্ধুত্ব। আমরা এক মাঠে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে। কই বড় বড় শাইখ মাশায়েখ ওলামাদের সঙ্গে তো আমাদের কখনো কোনো বিষয়ে তর্ক বিতর্ক, দ্বন্দ্ব হয় না। তারা তো হাসি মুখে বলেন যে আপনাদের দ্বারা রাসূলের সহি হাদিস, সহি সুন্নাহ পুনরুজ্জীবিত হচ্ছে। আমরা মাযহাবের একটা সীমাবদ্ধতায় থাকার কারণে আমরা অনেক কথাই স্পষ্ট করে বলতে পারি না। আপনারা সেই মফস্বল এলাকার যারা রয়েছেন, আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কতটা জলের পানিতে আপনারা সাঁতার কেটেছেন যে আপনারা ফতোয়াবাজি করেন, উগ্রভাবে যুবকদেরকে নামিয়ে দেন মসজিদ ভাঙ্গার জন্য। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আহলুল হাদিসদের সংখ্যা কম, অল্প, তাই আপনারা মসজিদ ভেঙে দিয়েছেন। আসেন তো চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীতে, রংপুরে, দিনাজপুরে, ময়মনসিংহে কত বড় বুকের পাটা আছে। কি মনে করেছেন বাংলাদেশে আমরা 2, 4, 5, 10 জন ভেসে এসেছি রোহিঙ্গাদের মতো? আমাদের সংখ্যা 4 কোটি, এটা মনে রাখবেন। বিরত থাকেন, দেশ শুধু আপনাদের একার নয়, আমরা দৃঢ়ভাবে বলছি।
তাড়াতাড়ি ঘরে ফিরে যান, তাহলে আপনাদের জন্যও কিন্তু রয়ে গেছে 14 শিখের ঘর। এই দেশে সরকার আছে, প্রশাসন আছে। আমরা খুব ভদ্র ভাষায় বলছি, এরপরে যদি কোনো আহলুল হাদিস মসজিদের উপরে হাত দেওয়া হয়, আমরা চুপ করে বসে থাকবো না, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে সমস্ত নির্মাণ সামগ্রী নষ্ট করেছেন, পুকুর থেকে উঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের সামনে আনুন। যা যা ক্ষতি করেছেন তা হাজির করুন। অবশ্যই আমরা আইনের আশ্রয় নিব। বর্তমান সরকার ন্যায়ের সরকার, ফ্যাসিবাদী সরকারকে আমরা বিতাড়িত করেছি। আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, জুলুমবাজির জন্য নয়। সুতরাং আমি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুকের পক্ষ থেকে আপনাদের কাছে এই বলবো যে ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে বলছি, বিরত থাকুন। আমাদের মালামাল যেখানে যা লুট করে নিয়ে গেছেন ফিরিয়ে দিন। আমরা কোনো ব্যবস্থায় যাব না। আর রাসূলের সুন্নাহর বিপক্ষে দাঁড়াবেন না যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন। একটি আমল আমাদের দেখান যেগুলো আমরা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে করি। আপনাদের এই মফস্বলের যাদের লেখা নাই পড়া নাই, নামে মৌলবী মাওলানা ফতোয়াবাজি করে সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আমরা আপনাদের এলেমের দৌড় সম্পর্কে জানি। সুতরাং বিরত থাকুন। আর আমি ব্রাহ্মণবাড়িয়ার ভেঙ্গে দেওয়া মসজিদের মুসল্লিদেরকে বলবো, আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের সঙ্গে আল্লাহ আছেন, আপনাদের সঙ্গে বাংলাদেশ সরকারের সহযোগিতা আছে, প্রশাসন আছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আপনাদের সঙ্গে আছে। ইনশাআল্লাহ আপনাদের এখানে দ্বিতল ত্রিতল বড় মসজিদ হবে। দেখি তারপরে কে আমাদেরকে ঠেকিয়ে রাখে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আপনারা নির্ভয়ে নির্ভীকভাবে চলবেন। শিরক বিদআতকারীরা যুগে যুগে এভাবেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদের উপরেও তারা হাত তুলেছে। সুতরাং মনে করবেন এটা ন্যায়ের পক্ষে থাকার জন্য অন্যায়কারীদের অত্যাচার, আর এই অত্যাচারের বিচার আল্লাহ করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদ ব্যক্ত করে আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়ার ভেঙ্গে দেওয়া মসজিদের মুসল্লিদের উপরে যে হামলা হয়েছে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করে পাগাচাং এলাকার যারা সহি আকীদা সহি হাদিস মোতাবেক আপনারা দিনের অনুসরণ করেন তাদেরকে সাহসের সাথে দৃঢ়তার সাথে কাজে গিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে পাগাচাং এলাকার এবং সেই সদরের সেই দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদেরকে বলবো, এই দেশ সকলেরই স্বাধীনভাবে এখানে ধর্মকর্ম করার অধিকার আছে। কেউ কারো উপর ঝাঁপিয়ে পড়বে এটা স্বাধীন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমাদের আশাবাদ। আশা করি আপনারা এই বিষয়ে সচেতনতার পরিচয় দিবেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।